নারায়ণগঞ্জের ৭ খুনের যে ঘটনা, এটাও আমি একটা কালো অধ্যায়, কালো যুগের ঘটনা আমরা সবাই জানি। দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে তদন্তে এসেছে যে এই ঘটনায় ৭ জন নিরপরাধ ব্যক্তি, তাদের প্রাণ চলে গেছে। তার মধ্যে একজন আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধু, নারায়ণগঞ্জ বারের অ্যাডভোকেট চন্দন। এই মামলাটির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২৭শে এপ্রিল ২০১৪ তারিখের ঘটনা। এই মামলায় নিম্ন আদালতে রায় ঘোষিত হয়েছিল ১৬ই জানুয়ারি ২০১৭, যে ক্ষেত্রে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছিল। হাইকোর্টে যখন এটি রেফারেন্স আকারে এবং আপিল আকারে শুনানি হয়, তখন হাইকোর্ট বিভাগ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন এবং ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশটাকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এবং এই জাজমেন্টটি হাইকোর্ট প্রচার করে এটা না, হ্যাঁ কত আচ্ছা, নিম্ন আদালত রায় দিয়েছিল ১৬/১/২০১৭ তারিখে। হাইকোর্টের জাজমেন্টটা হয়েছিল ২০শে নভেম্বর ২০১৮ তারিখে। আপনারা জানেন যে কোনো হাইকোর্ট কখনো কারো মৃত্যুদণ্ড দিলে কিংবা কনফার্ম করলে আমাদের সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী অটোমেটিক্যালি আপিল করতে পারে। তো আমাদের তথ্য মতে ২০১৯ সালে যারা দণ্ডিত ব্যক্তি, তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে, সম্ভবত একাধিক। আমাদের রেকর্ড পর্যালোচনায় দেখা যায় ২৭শে অক্টোবর ২০২৫ তারিখে এই মামলায় আসামি পক্ষ অর্থাৎ আপিলকারী পক্ষ তাদেরকে কনসাইজ স্টেটমেন্ট, আমরা সারসংক্ষেপ আপনারা লিখতে পারেন, কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। এবং এই মামলাটি সর্বশেষ ১৯/১১/২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কার্যতালিকা এসেছিল। এই মামলা সম্পর্কে এটুকু হচ্ছে আমার কাছে তথ্য। দেখুন, এখানে প্রথম কথা হচ্ছে যে এই মামলায় আপিল কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়নি। আপিল করেছেন দণ্ডিত ব্যক্তিরা। এবং তবে হ্যাঁ, আমরাও মনে করি যে এরকম একটি মর্মস্পর্শী, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ৭ জনের অকাল প্রাণ ঝরে গেছে। তো আমার তো মনে হয় এবং আমরা মনে করি যে প্রক্রিয়াতে শুরু হয়েছে, এই প্রক্রিয়াটা হচ্ছে যে তাদেরকে সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। এরপরেই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমাদের দায়িত্ব আসবে। তো আমরা আমাদের দায়িত্বটুকু যত দ্রুত সম্ভব পালন করব, সেটুকু আমি আপনাকে বলি। তবে এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু বিধিবদ্ধ একটি ব্যবস্থা। অর্থাৎ কোনো আপিল দায়ের হলে আপিলকারী পক্ষকে সারসংক্ষেপ জমা দেওয়াটা, এটা কিন্তু একটা আদালতের বিচারিক এবং বিধিবদ্ধ ব্যবস্থা। ওনারা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরে দায়িত্ব আসবে, তখন আমরা জমা দেবো। সেটা আমরা দ্রুততম সময় করতে পারবো, সে ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমরা তো বাংলাদেশের যে কোনো মামলা, যে কোনো ঘটনার দ্রুত নিষ্পত্তি চাই। এবং এটাও যেমন চাই যেমন দোষী ব্যক্তিরা যেমন সাজা পাবে, সেটি যেমন চাই, নিরপরাধ ব্যক্তিরা যেন কোনো অন্যায়ের শিকার না হয়, সেটাও আমরা চাই। সুতরাং আমাদের চাওয়াটা অত্যন্ত স্পষ্ট যে যিনি নিহত কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার পরিবার যেন সুবিচার, ন্যায় বিচার পান। যিনি অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি, তিনি যেন সুবিচার পান। এবং রাষ্ট্রের দায়িত্বই সুবিচার সুনিশ্চিত করা, এবং রাষ্ট্র সে কাজটি সুচারুভাবে করবে বলে আমি মনে করি।